বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই পানিটা বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত যেটা আমরা হয়তো আগাম বন্যা আমরা আশঙ্কা করছি না, তারপর আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। যদি কোনো কারণে আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে যেন আমাদের যে মাঠে যে ফসল রয়েছে সেটির ফসলহানি যেন কম হয়, সেই জন্য আমরা ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি জারি করেছি। যে সকল জমিতে 80% ধান পেকে গেছে, সেই সকল জমির ধান যেন কৃষক দ্রুত কেটে নিয়ে যায় এবং যদি আগাম বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যেন আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারি। সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বন্যা থেকে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? ধন্যবাদ আপনাকে। আমি যেমনটা আমরা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছিলাম, উজানে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল এই যে শঙ্কা, সেটি কিন্তু প্রথম থেকেই কৃষকদের ঢুকছিল এবং প্রশাসন থেকে জানানো হচ্ছিল যে উজানে বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনের বৃষ্টিপাতে সুরমা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং যেটি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু সুরমা যে পানি বৃদ্ধি পেয়েছে তা না, সুনামগঞ্জের অন্যান্য নদ নদীতেও বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কৃষক ধান কাটছেন, যেটি গেল কিছুদিনের বৃষ্টিপাতে এই এলাকায় জলাবদ্ধতায় এইসব হাওর ডুবে গিয়েছিল। এর বেশ অংশে আসলে অধিকাংশ হাওর ডুবে গেছে, কিন্তু ওই ধানগুলো কাঁচা অবস্থায় কাটছেন বা এটাকে বলে আধা পাকা অবস্থায় কৃষকরা কাটছেন। এবং যেমনটা গতকালকে নির্দেশনায় বলা হয়েছে যে হাওরের যে 80 ভাগ পেকে গেছে ধান, সেটি কর্তন করার জন্য, কিন্তু এই যে 80 ভাগ ধান কাটবেন সেই যে কাটার নির্দেশনা দেয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হাওরে কিন্তু ওইভাবে ধান পাকেনি বা কৃষি বিভাগ থেকে বলা হয়েছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোহাম্মদ ওমর ফারুকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন সুনামগঞ্জে এখনো পর্যন্ত যে ধান সেটির বেশিরভাগ অংশের ধানই কাঁচা অবস্থায় আছে। তো এই কাঁচা ধান আসলে আরো পাকতে সপ্তাহখানেক সময় লাগবে এমনটাই বলা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে অনেক জায়গাতে জলাবদ্ধতা আক্রান্ত হয়ে গেছে। পাশাপাশি যে সকল বেড়িবাঁধ দেয়া হয়েছে, সে সকল বেড়িবাঁধ এতদিন পর্যন্ত কৃষক আসলে বলছে যে বেড়িবাঁধটা কাটার জন্য, কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখন যদি কাটা হয় তাহলে দুদিক দিয়েই সমস্যার মধ্যে পড়বেন। আসলে এই হাওরের কৃষকরা এখনো পর্যন্ত তাদের জলাবদ্ধতায় বেশিরভাগ জমি হারিয়েছেন। বাকি যে জমিগুলো রয়েছে সেটি কাঁচা অবস্থায় রয়েছে, যদি পানি বৃদ্ধি পায় তাহলে বিপত্তি আরো বাড়বে, এমনটাই তারা বলছেন। জেলা প্রশাসকের সাথে নতুন এসেছেন এইখানকার দায়িত্বে, তিনি এখনো পর্যন্ত এই হাওর সম্পর্কে কোনো বিবৃতি দেননি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে 80 ভাগ ধান যেগুলো পেকে গেছে কর্তনের জন্য কৃষকরা বিপত্তির মধ্যে আছেন। শহীদ নূর আহমেদ সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা ও জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির শঙ্কা নিয়ে কথা বলতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।